হ্যাঁ, আমি মনিকা, তোমাদের S19 গার্ল। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি পাহাড়ের মেলাতে। এটা কি পাহাড় আমার জানা নেই, কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে জানাতে পারো। কিন্তু আমাদের বঙ্গাইগাঁও থেকে 30 মিনিটস লেগেছে এই পাহাড়টাতে আসার জন্য। এটা বলে রাজা ঠাকুরের পাহাড়, আমার বিশেষ করে জানা নেই। জাস্ট পাহাড়টা দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর আমরা শেষমেশ পৌঁছেই গেছি এখানে। আর দেখো এই জায়গাটা প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে, যেখানে মানুষগুলি দাঁড়িয়েছিল। আমরাও ভেবেছিলাম যে না, আমরা প্রথমে গিয়ে ওখানেই উঠবো। প্রথমে আমি ভেবেছিলাম যে ছোটো মোটোই মেলা হবে, কিন্তু এখন এসে দেখছি অনেকটা এরিয়া জুড়ে মেলা হচ্ছে, অনেক বড় মেলা হচ্ছে। আর অনেক মানুষ, অনেক ভিড় হয়েছে, অনেক দোকানপাট বসেছে। তো আমরাও ঢুকে পড়েছি মেলার ভিতরে। আর প্রথমেই গিয়ে আমরা ভেবেছি যে ঠাকুরটা দর্শন করে নিই। মেলাতে ঢুকেই দেখতে পেলাম যে পাথরে অনেক বড় করে শিব ঠাকুর আঁকিয়ে রেখেছে, বেশ ভালো লাগলো দেখতে। মন্দিরের পাশেই জুবিনদাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। তারপর আমরা মন্দিরে ঢুকে পড়লাম, কিন্তু মন্দিরে আমরা ঠাকুর দর্শন করতে পারিনি, সাইড থেকেই শুধু দেখে চলে আসছি। কারণ মন্দিরে এত ভিড় ছিল, লাইন ধরে দেখতে লাগছিল। যদি আমরা সেখানে যেতাম তাহলে আমাদের অনেকটা রাত হয়ে যেত। আর দেখো কেমন লাইন ধরে আছে মানুষ। তারপর আমরা পাথর থেকে নেমে চলে যাই মেলা ঘোরার জন্য। আর এখানে ব্যাক কাভার দেখা হচ্ছিল, কিন্তু সম্পাদির নতুন মোবাইলের ব্যাক কাভারই খুঁজে পাচ্ছিল না। তারপর আমরা সব বাদ দিয়ে পাহাড়ে ওঠার ডিসিশন নেই, কারণ কেনাতে সন্ধ্যা হয়ে গেলে আর উঠতে পারবো না। আর প্রথম দেখাতেই যে আমাদের পছন্দ হয়ে গেছিলো সেই জায়গাটাতে উঠবো বলে আমরা ভেবেছি। সব বয়স্ক দাদু দিদারা নিচে বসেছিল আর আফসোস করছিল, আর আমরা সবাই উপরে উঠছিলাম। তাই বলছি যে পরে ঘুরবো, পরে এনজয় করবো, এগুলি বাদ দিয়ে এখনই লাইফটাকে এনজয় করে নাও। কারণ কি ক্যা পাতা কাল ক্যা হো, পরে পরে না করে এখনই ঘুরে নাও। না হলে দেখবে জীবনে একটা সময় গিয়ে টাকা পয়সা, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি সব হয়েছে, কিন্তু তোমার লাইফটাকে এনজয় করা হয়নি। এখন যদি এনজয় না করো না, পরে গিয়ে এই এনজয় করার শখটা, সময়টা, এনার্জি কিছুই থাকবে না। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি, বুঝলে ভালো, না বুঝলে তোমারই প্রবলেম। যারা বঙ্গাইগাঁও থেকে বা এই পাহাড়টার আশেপাশে থেকে এখন পর্যন্ত এই পাহাড়টাতে আসোনি, তাদেরকে বলছি প্লিজ একবার এসে দেখো। যদি ভালো না লাগে আমার কিছু করার নেই, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখনো বেশি উপরে উঠিনি, তাও তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দেই কেমন লাগছে। আমি তো পাহাড়ে উঠছিলাম আর একটু ভয়ও পাচ্ছিলাম না সাপ না বেরিয়ে আসে। গুদু যেহেতু অনেকটা ছোট, তাই সম্পাদি আর জিজু ভাবলো যে আমরা বেশি উপরে উঠবো না, এখানে বসে থাকি। তো তারপর আমি, শিবম আর বাবা আমরা অনেক উঁচুতে ওঠার জন্য চলে গেলাম। যেহেতু আমি বাড়ি থেকে হিল পরে এসেছিলাম, আমার পাহাড়ে উঠতে তো একটু প্রবলেম হচ্ছিল, বাট পাহাড়ে উঠতে পারছি এটা ভেবে আমি অনেক হ্যাপি ছিলাম। এই নির্ঝুম পরিবেশ, সাথে আবার বাসি, এই প্রকৃতি, এই আবহাওয়া, হে পাহাড় আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা সেখানে অনেকক্ষণ বসার পর তারপর সন্ধ্যা হয়ে আসছিল বলে ভাবলাম যে এখন নামা উচিত। আর আমাদের এত গরম লাগছিল, দেখো আমি চুল ছেড়ে এসেছিলাম, কিন্তু এখন ক্লিপ মেরে খোপা করে নিয়েছি। আমার মেমোরি ক্যাপচার করতে ভীষণ ভালো লাগে। আমি তো সবাইকে ক্যাপচার করি, কিন্তু আমাকে করার মতন কেউ নেই, তাই আমি আজকে নিজেই ক্যামেরা ধরে নিজেকে নিজে ক্যাপচার করছি। আর আমি আমার ভাগ্নেকে বলছিলাম আমি একটাও মাংকি দেখতে পেলাম না। ও বলে কি, ডোন্ট ওয়ারি, আমি আছি তো, আমি তোমাকে মাংকির মতন করে দেখাচ্ছি। আর আমাকে দেখো মাংকির মতন করে দেখাচ্ছিল। তারপর আমরা পাহাড় থেকে নেমে দেখলাম এই জায়গাটার মধ্যে ভিড় লেগেছে। তো আমরা ভাবলাম কেন ভাবে ভিড় লেগে আছে। তারপর গিয়ে দেখি জুবিনদার গান লাগানো হচ্ছে আর সবাই জুবিনদাকে দেখছে। আমরা অনেক মিস করছিলাম জুবিনদাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।